দেখো কতটা সুন্দর লাগছে। একটু মিশিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। যেমন মশলাদার তেল সেরকম মশলাদার আচার। নমস্কার বন্ধুরা, মৌমিতাই আমি কিচেনে তোমাদের অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর এখন আমরা চলে এসেছি আমাদের বাগানে। আর বাগানে দেখো অনেক রকমের গাছ, আর আমাদের এখানের পরিবেশটা দেখো কতটা সুন্দর। আজকে আমি আমাদের গাছ থেকে আম পেড়ে আম তেল বানিয়ে দেখাবো। আর এখানে দেখো অনেক রকম দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের এখানে দেখো কতগুলো আম গাছ আর নারকেল গাছ, পুরো গাছে ভর্তি। বন্ধুরা চলো এখন গাছ থেকে আমটা পেড়ে নিই। তো আমি কিভাবে আমটা পারছি তোমরা দেখতে থাকো। এর মধ্যে সাপ, নারকেল গাছের ওই যে ফাঁকগুলো থাকে, পাখিতে ঠুকরে ঠুকরে ফাঁকা করে, সেইখানের মধ্যে সাপটা কেমন ঢুকে রয়েছে। বিষধর সাপ, শুধু মুখ বাড়িয়ে বাড়িয়ে দেখছে, পুরো কিন্তু বেরিয়ে আসছে না। আমাদের আম পাড়া হয়ে গেছে বন্ধুরা, দেখলে তো আমগুলো পেড়ে নিলাম গাছ থেকে। এখন যাবো একদম সোজা রান্নার জায়গায়, চলো। বন্ধুরা তোমরা তো দেখতে পেলেই যে একদম গাছ থেকে টাটকা টাটকা আম পেড়ে নিয়ে চলে আসলাম। আর এখন কিন্তু কাঁচা আম প্রায় শেষের মুখে। এই কাঁচা আম দিয়েই শুধু মনে হয় যে কি বানাবো কি বানাবো, কিন্তু আজকে আমি বানাবো আম তেল আচার। এই আচারটা যে বানাবো এটা আম তেল হিসাবেও তোমরা খেতে পারো বা আচার হিসাবেও খেতে পারো, দুটোই কিন্তু একদম সমান। আর এখানে গাছের টাটকা আম আমি নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে এখন আমি কেটে নেব। তো বন্ধুরা আমি তো গাছ থেকে আমটা পেরে নিলাম। বাজারে কিন্তু এখন অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে। তোমরা বাজার থেকে কাঁচা আম কিনে নিয়ে এসে আচার আম তেল বানিয়ে তোমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারো। এই আচারটা যেমন ভাত দিয়েও খেতে ভালো লাগবে, তেমন কিন্তু এই তেলটা মুড়িতে মাখিয়েও খেতে দারুণ লাগবে। আর যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু মুড়ি খাই। এই মুড়িতে যখন একটু আম তেল দেওয়া যায় তখন তো একদম অমৃতের মতো স্বাদ লাগে মুড়ির। তো আজকের এই আম তেল আচার রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কোনো রকম কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে আমি এই আম তেল আচারটা বানিয়ে দেখাবো। আর এই আম তেল আচারটা কোনো রকম ফ্রিজে রাখতে হবে না, শুধু মাঝের মধ্যে একটু রোদ্দুরে রাখলেই এই আচারটা 1 বছর পর্যন্ত ভালো লাগবে। বন্ধুরা আমরা যতই বলি যে রোদ্দুর ছাড়াই কিন্তু আচার ভালো থাকবে, কিন্তু না বন্ধুরা, সেই আচার তোমরা যে কোনো আচার বানিয়ে অল্প অল্প করে একটু রোদ্দুর খাইয়ে রাখবে। প্রত্যেক দিন দরকার নেই, মাসে 1বার 2বার করে দিলেই যথেষ্ট। সেই আচারের টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয়। আর তোমরা কিন্তু যে যা আচার বানিয়েছো অবশ্যই মাঝে মাঝে একটু রোদ্দুরে দিয়ে রাখবে। তো বন্ধুরা এখন আমি আমটা কেটে নেব। আর বন্ধুরা তোমরা তো আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার একটু ঠান্ডা লেগে গেছে, ওই জন্য গলার আওয়াজটা কিন্তু একদম খারাপ। আর এখন আমি আমগুলো কেটে নেব। আর গাছের টাটকা আম, এর গন্ধটাই একদম আলাদা। কতটা সুন্দর লাগে এই গাছ থেকে আম পেড়ে যে কোনো আচার বা যে কিছু বানানোতে। আর আজকের আমি আম তেল আচার বানানোর জন্য আমের কিন্তু কোনো রকম খোসা ছাড়িয়ে নেব না। আমের এই আচারটা মানে এই আম তেল আচার বানানোর জন্য কিন্তু এরকম পরিপুষ্ট আম দরকার। আর তোমরা তো দেখতেই পেলে বাবা আজকে আমগুলো পেড়ে দিয়েছে। আর আম গাছের পাশে আমাদের রয়েছে নারকেল গাছ। সেই নারকেল গাছের উপরে কিন্তু সাপ বসেছিল, আমি ওই জন্য ভয়ে এগিয়ে যাইনি। আর আমগুলোকে ঠিক আমি এই রকম করে কেটে নেব, একদম খোসা সমেত। তোমরা চাইলে এখানে খোসাটা বাদ দিয়েও দিতে পারো। এই পরিপুষ্ট আমগুলো কাটতে একটু অসুবিধে হয়, কিন্তু এইরকম পরিপুষ্ট আমেরই কিন্তু এই আম তেল আচারটা খুব ভালো হয়। 4টে আম আমি কেটে নিয়েছি ঠিক এইরকমভাবে। দেখো কত সুন্দরভাবে কেটে নিয়েছি। এখানে আমি একটু মশলা মাখিয়ে নেব। এইখানে দেবো আমি পরিমাণ মতো একটু লবণ, আর দেবো অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর দেবো অল্প একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো। 3টে উপকরণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমের সাথে একটু মিশিয়ে নেব।
বন্ধুরা দেখো, এখানে আমের সাথে লবণ, হলুদ আর লঙ্কাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার আমি উনুনটা ধরিয়ে একটা শুকনো মশলা বানিয়ে নেব, যেই মশলাটা যে আচারের স্বাদ একদম দ্বিগুণ করে দেবে। তো বন্ধুরা এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা উনুনটা ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি উনুনের ওপরে। এখন যেই মশলাটা ভাজবো, এখানে আমি কি মশলা নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 1 চামচ নিয়েছি পাঁচফোড়ন, 2 চামচ মৌরি, আর নিয়েছি 1/2 চামচ কালো জিরে, আর এখানে 4টে শুকনো লঙ্কা। এই শুকনো মশলাগুলো এখন তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। শুকনো তাওয়ার মধ্যে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি এই মশলাগুলোকে ভেজে নেব। আবার দেখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে আমতেল আচারটা তখন তেতো লাগবে, খেতে একটুকু ভালো লাগবে না। আর এই মশলা থেকে যখন একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখনই ভাববে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এখনও কিন্তু মশলাটা আমার ভাজা হয়নি, আর একদম হালকা আঁচেই মশলাটা ভেজে নিতে হবে। বন্ধুরা এখানে আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর মশলাটা দেখো পুড়ে যায়নি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তার মানে এই শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নেব, প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। এদিকে মশলাটা ঠান্ডা হতে হতে আমি একটু সর্ষের তেল গরম করে নেব। আজকের এই আমতেল আচারে এই গরম সর্ষের তেলটা কিন্তু লাগবে। এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা এখন আস্তে আস্তে গরম হতে থাক। আমতেল আচারের তেলটার যাতে খুব একটা ভালো গন্ধ বেরোয়, তার জন্য এখানে আমি 3টে শুকনো লঙ্কাকে ভেঙে নিয়েছি, আর নিয়েছি একদম অল্প একটু কালো জিরে। এটা তেলের মধ্যে দিয়ে দেব। এই যখন আমতেলটা দিয়ে মুড়ি মাখানো হবে, এই তেলটার কিন্তু খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা এখানে দেখো তেলটা কত সুন্দর গরম হচ্ছে। এইভাবে তেলটাকে একটু ফুটিয়ে নেব। এই সর্ষের তেলটাকে এইভাবে ফুটিয়ে নিলে আচারের স্বাদ কিন্তু খুব ভালো হয়। নেবে কাঁচা তেলটা দিলে বেশি দিন আচারটা ভালো থাকে না। এইভাবে তেলটাকে একটু গরম করে ফুটিয়ে নিলে আচারটা বানালে আচারটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বন্ধুরা তোমরাও অবশ্যই একবার এর সর্ষের তেল গরম করে আচার বা এই আমতেল, এই দুটোই তোমরা বলতে পারো, আচার আমতেল, এটা একবার বানিয়ে বাড়িতে দেখতে পারো। একবার বানালে বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর তেলটা ফুটেও গেছে। তোমরা তো দেখতেই পেলে তেলটা থেকে একদম ধোঁয়া বেরোতে আরম্ভ হয়ে গেছে। আর এখানে এই শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। তেলটা আমি একটু ঠান্ডা করে নেব। উনুন থেকে নামিয়ে এইভাবে একটু রাখবো তেলটা একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এইখানের এই গোটা মশলাগুলো আগে ভেজে রেখেছিলাম, এটা আমি গুঁড়ো করে নিয়ে আসবো। আমি এটা মিক্সিতেই গুঁড়ো করে নেব, তোমরা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো। এটা গুঁড়ো করে নিয়েছে তোমাদেরকে আবার দেখাচ্ছি। মশলাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই আমের মধ্যে এই গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এখানে আমার সব গুঁড়ো মশলাটা লাগবে না, পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা মাখিয়ে নেব। আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তোমরা একবার বাড়িতে না বানিয়ে দেখলে তোমাদের কিন্তু বিশ্বাসই হবে না। আর এই গন্ধটা তবেই কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। আর কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা মাখিয়ে নেওয়ার পর। এইবারে এইখানে যে আমি তেলটা গরম করে রেখেছিলাম, এই তেলটা দিয়ে দেব। এই তেলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিলে হবে না, হালকা গরম অবস্থাতেই এই আমের মধ্যে দিয়ে দিতে হবে। দেখো কতটা সুন্দর লাগছে। তেল গরমের সময় যে কালো জিরেটা দিয়েছিলাম এটাও একটু টেনে দিয়ে দেবো। গরম তেলটা দেওয়ার পরে এইভাবে একটু মিশিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, যেমন মশলাদার তেল সেরকম মশলাদার আচার। আর কতটা সুন্দর লাগছে, আর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এই রকম অবস্থায় একটা কাচের জারের মধ্যে রেখে দিতে হবে, আর মাসে একবার করে বা দুবার করে একটু রোদ্দুরে দিয়ে দিতে হবে, তাহলেই এর স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। আমতেল আচারটা এখন এখানে আমি একটা কাঁচের বয়াম নিয়েছি, এর মধ্যেই রেখে দেব। আর অবশ্যই তোমরা কাঁচের জারের মধ্যে রাখবে, তাহলে এই আমতেল আচারটা অনেক বছর পর্যন্ত ভালো থাকবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা 2 বছর পর্যন্ত এই আমতেল আচারটা বাড়িতেই রাখতে পারো। একটুখানি রোদ্দুরে দিলেই এই আমতেল আচার 2 বছর সংরক্ষণ করে রাখা যায়।
যখন এই আমতেল আচারের এই তেলটা শেষ হয়ে যাবে, তোমরা এই একইভাবে একটু কালো জিরে, একটু শুকনো লঙ্কা দিয়ে সর্ষের তেলটা গরম করে হালকা ঠান্ডা করে আবার এর মধ্যে ঢেলে দিতে পারবে। এই রকমভাবে 2 বছর পর্যন্ত এই আম তেলটা ভালো থাকবে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে এই 4টে আম দিয়েই আমি বাড়িতেই আম তেল আচার কত সহজেই বানিয়ে নিলাম। এই আমতেল আচারটা একটা কাঁচের জারের মধ্যে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখে কতটা লোভনীয় লাগছে। আর আজকের এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আমতেল আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যেই সব বন্ধুরা এখনও নতুন দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, দেখা হবে একটা নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে। তো বন্ধুরা, টাটা।